যারা আছেন, ভাতিজারা যারা আছেন, আর আমার সামনে উপস্থিত আমার পীর ভাইরা আছেন, অনেকে বর্তমানে আমাদের ছেলেপেলেরা আছেন, মেয়েরা আছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাই, বড় ভাইদেরকে আমি শ্রদ্ধা এবং ভক্তি জানাই। আমি কিছু বলতে চাইছিলাম না, এখন দীপু অনুরোধ করলো, এই জন্য সংক্ষেপে দুই চারটা কথা বলি। আপনাদেরকে কষ্ট হইতেছে? অনেকক্ষণ বসে আছেন। আমাদের কোনো কষ্ট হয় না। কেন হয় না? এখানে আলোচনা কার হইতেছে? আমাদের প্রিয় মুর্শিদ কেবলার আলোচনা। মুর্শিদের আলোচনা শুনলে শান্তি লাগে না অন্তরে? এই যে একটু আগে বলে গেছে আমার ভাতিজা দিদার নুরি, এটা সত্য কথা। বাবার যারা ভক্ত আছে, বাবা জালাল নুরি, ওনাদের সামনে বাবা জালাল নুরির কোনো কথা হইলে আমিও দেখতাম চোখের জলে তারা ভেসে যেত। কত প্রেম, কত এশ। একজন ছিলেন আমাদের জৈনুদ্দিন দরবেশ সাহেব, দেখছেন আপনারা? অনেকে দেখছেন, অবশ্যই দেখছেন। ওনার সামনে বাবার কথা, বাবা সুরেশ্বরী কেবলার কথা যখন কেউ আলোচনা করতো, দেখতাম চোখের জলে ভেসে যেত। তাদের ভিতরে এত এশ, এত মহব্বত, এত প্রেম মুর্শিদের প্রতি। আমাদের সেরকম নাই। আছে? অনেক কম আছে, অনেকের আছে। কারণ তরিকতের মধ্যে কিন্তু প্রধান কথা হলো এটা, আমার জানো বাবা এই কথা বলছেন, মহব্বতে খোলা যাবে মনের দুয়ার। মহব্বতের মাধ্যমে হৃদয়ের দুয়ার খুলবে। কার সাথে মহব্বত? মুর্শিদের সাথে। আপন পীর ও মুর্শিদের সাথে মহব্বত। পীর মুর্শিদের মহব্বতের মাধ্যমে, মুর্শিদের মহব্বতের মাধ্যমে নবীদের মহব্বত, আর নবীদের মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত। কেমন? কেন? অনেকে ভুল মনে করতে পারে। মহব্বত করতে হলে একটা ছবি দরকার আছে না? যারে কোনোদিন দেখি নাই দুজনে, অনেক তারে কি ভালোবাসতে পারি? শুনে যে এরকম একজন ছিল, এরকম নাম শুনে হয়, নাম শুনে মহব্বত হয়, কিন্তু সেটা খুব অল্প। আর যারা দেখছি, যার সাথে চলছি, যার সাথে আদান প্রদান আছে, তার প্রতি যে মহব্বত হবে সেটা হয়। এই জন্য আজকে যারা এখানে আছেন, বাবা জালাল নুরিরা যারা দেখেন নাই, তাদের কাছে হয়তো অতটা ভালো লাগে না এই কথাগুলো, কেমন? কিন্তু যারা বাবা জালাল নুরির সাথে চলছেন, তাকে যারা দেখছেন, তাদের অন্তরটা পুড়া যায় ওনার কথা শুনলে। বাবা জালাল নুরি কিভাবে কত মহব্বত করছে আমাদের সকলকে। আজকে ওনার এই যে 25শে ফাল্গুন সকাল, উনি আমাদের সবাইকে ছাইরা চোখের আড়ালে চলে এসেছেন। চলে কোথাও যান নাই, বলে আল্লাহরা কি চলে যায় না? আমাদের মাঝে আছে, কিন্তু আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে তাকে দেখি না, কিন্তু বাবা কিন্তু আছে। বিশ্বাস হয়? আল্লাহর ওলিরা কি মরে? এটা কিন্তু বিশ্বাস নাই, এটা শুধু মুখের কথা না, এটা বাস্তব কথা। আমি দু চারটা কথা বলি বাবা জালাল নুরির। ওলি আল্লাহর ব্যাখ্যা করা কিন্তু সোজা কথা নয়। সোজা কথা? আমার জানো ওই লেখছে, আউলিয়ার ব্যাখ্যা করা নহে তোরা কাম, লুদুনি এলেন যার সিনাতে তামাম, কাশফের ডানাতে করে জাহান পরওয়াজ, নেগাদারি পৃথিবীর বটে যার কাজ। আমার জানো ভাই কথাটা লিখছেন উড়াগঞ্জে, যে ওলি আল্লাহর কথা বলা সহজ কথা নয়। কারণ তোমরা কতটুকু জানো, ওনারা কাশফের ডানায় সমস্ত পৃথিবী ভ্রমণ করে, এক জায়গায় বসে সব দেখে, এবং পৃথিবীর নেগাদারি, পৃথিবীর ভালো করা তাদের কাজ আল্লাহর ওলিরা। তো আমরা এরকম একজন ওলির দরবারে আসছি, আমাদের একটা সৌভাগ্য যে বাবা সুরেশ্বরী। আমি বলি সবসময় যে নাম ওলি ভাণ্ড খালি, কি হইবে নাম? আমার জানো ভাই বলছে নাম ওলি ভাণ্ডের মধ্যে কিছু নেই, এরকম ওলিতে লাভ আছে? কিন্তু আমরা এমন একজন ওলির কাছে আসছি, বাবা সুরেশ্বরী, নাম ওলি ভাণ্ড ভরা, তার সাথে কোনো তুলনা নাই। বাবা জালাল নুরি তার আওলাদ এবং তার মনোনীত দরবারের প্রতিনিধি বাবা জালাল নুরি। কে মনোনীত করছে? বাবা সুরেশ্বর। আমার পীর ভাই বাউল চাকমি একটা গান লিখছেন, সুরেশ্বরের ফুলের বাগান হইয়াছে কি উজ্জ্বল, জালাল নুরি নাম ধরে ফুল রঙিন হইয়া ফুটিল। কত সুন্দর কথা! সুরেশ্বরের ফুলের বাগানটা এত সুন্দর উজ্জ্বল হয়েছে, এমন একটা ফুল ফুটছে জালাল নুরি নামে, পুরা বাগানটা উজ্জ্বল হয়ে গেছে। এক কথায় উনি বুঝাইছে জালাল।
ভাইরা বললো, আমার ভাতিজারা বললো যে বাবা জালালুরি কিভাবে তরিকা বিস্তার করছে বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে। আমরা এখন যাই না, কিন্তু উনি গেছে, হাইটা গেছে, কষ্ট করে গেছে, 5 মাইল 7 মাইল 10 মাইল হাঁটছে। আমরা এখন গাড়ি নিয়েও যাইতে মন চায় না, কিন্তু উনি ঘুরছে ঘরে ঘরে। এমন কোন জায়গা নেই যেখানে যাই গেলে যে শুনি না বাবা জালালুরি আসে নাই। আমার জানো বাবা সব জায়গায় গেছে, এই পুরা বাংলাদেশে ভারতে ঘুরছে, কষ্ট করছে তরিকা প্রচারের জন্য। আমরা সেই তুলনায় কিছুই করতে পারি না। কি করতে পারবো? ওনাদের নাম নিয়ে চলি। বাবা সুরেশ্বরী যদি রহমত থাকে, দয়া থাকে, বাবা জালালুরির রহমত থাকে, দয়া থাকে, তাইলে ওনাদের নাম প্রচার করতে চেষ্টা করি। এটা হলো আমাদের দায়িত্ব। আর তাদের দয়া এবং রহমত আমরা চাই। বাবা জালালুরি এই আজকের এই তারিখে, এই সময় উনি পর্দার আড়ালে চলে এসেছেন, কিন্তু আমরা কি তাকে ভুলে যাব? আল্লাহর ওলিরা তো মরে না, মরে না। বাস্তব শুনেন, আমি বলি, আমার এক পীর ভাই আছে, ওনার বাড়ি হলো নরসিংদী, ওনার নাম হইল মোমেন। সিনেন করতে মোমেন, উনি আমার যে কাকা যান হযরত বেলায়েত হোসেন, উনার মাজারে কাজ করতেন বাবার ইন্তেকালের পরে। প্রায় এসে আমার সাথে আস্তানায় এসে দেখা করতো, কাজ করতেন। কাকার ওইখানে আসতো। আমার ভাই তো পীর ভাই, বাবা জালালুরির ছেলে। তো একদিন সকালবেলা, সকালের লঞ্চ তখন, আমি বাড়ির ভিতরে, তো উনি করছে কি কাঁদতে কাঁদতে একদম ওই বাড়ির ঘেটে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে ঢুকছে, খুব কান্না করতেছে, পাগলের মতো কান্না করতেছে। আমি বললাম, ভাই কি হয়েছে আপনার, এরকম করতেছেন কেন? দাদা, আমি তো দেশে যাবো, লঞ্চ ধরবো, বিদায় নিতে আসছে আমার সাথে কথা বলা। বলে গেছে, দাদা এই যে রোজের ওই কোনা, ওই কোনা থেকে যখন ঢুকছে, পিছন দিয়ে কিন্তু একটা রাস্তা ছিল, আপনারা দেখছেন, এবং এখানে একটা গেট ছিল, আমরা বলতাম মঙ্গলবাজের গেট, মঙ্গলবাজের গেট বলতাম। এই সোজা দেখছেন পিছনের রাস্তা, এই রাস্তাতে বাড়ির ভিতরে যেত। ওই মাথায় যখন আসছে, ওই মাথার থেকে দেখে বাবা জালালুরি গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, বুঝছেন? ওই সাদা জামা গায়ে, চাদর গায়ে। আমার বলতেছে যে, দাদা মানুষে কেন বলে জালালুরি মরে গেছে, কেন বলে জালালুরি, পাগলের মতো বলতেছে। ভাই কি হয়েছে? দাদা আমি এখন আসার সময়, এই মুহূর্তে যখন আপনার সাথে দেখা করতে আসতেছি, দেখলাম বাবা গেটে দাঁড়ায় রয়েছে। আমি ওই মাথা থেকে দেখতেছি, দেখতে দেখতে ওনার সামনে গেছি, তাকায় দেখতেছি বাবা দাঁড়ায় রয়েছে। গিয়ে আমি ভক্তি দিয়েছি বাবা, ভক্তি দেওয়ার পরে চাইছি, বাবা নাই। এই কি দেখলাম, কেন মানুষের বলে মরে গেছে? আমি তো বাস্তবে দেখলাম তারে মরছে। আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আমার জানো ওই কথা লিখছেন তার কিতাবের মধ্যে, তিনি বলছেন যে আল্লাহর ওলিরা যখন যেখানে খুশি আপন রূপ ধরে প্রকাশ হতে পারে, যখন যেখানে খুশি পৃথিবীর। এই জন্য ভক্তরা যখন তারা ডাকে, যে ভক্ত ডাকলে তার সারা পায়, পাই আমরা পাই। এখন বাবা জালালুরি অনেকেই পায়, অনেকেই পায়। আমাদের যারা ভক্তগুলি যারা আছে, তারাও এসে বলে, বাবা দাদা এই কথা কইলো, দাদার এখানে দেখলাম, খবর লয়, নাতিদের খবর লয়, খুব মহব্বত করে। কেমন? বাবা জালালুরি মরে নাই। বাবা জালালুরির যারা ছেলেমেয়ে আছেন, আমার ভাই আছেন, বোনরা আছেন, তারা তো খুব ভালো করে জানেন। তারপরে আরেকটা ঘটনা, উনি যে আল্লাহর ওলি ছিলেন, কিছু দুই চারটে ঘটনা আমি বলি যতটুকু জানি। এক লোক লঞ্চের কেরানি, গরিব নাম ওনার, আসতো দরবারে সবসময়, বাবার গায়েও খুব মহব্বত করতো, কিন্তু দরবারে মরিদ হয় নাই, আসা যাওয়া করতো। আমারও একটা ছোট্ট লঞ্চ ছিল এক সময়, ওই লঞ্চের আবার ওনারে রাখছিলাম কেরানি। তো উনি এক সময় বাবা জালালুরির ইন্তেকালের পরে আমার এসে বলতেছে, ইকবাল ভাই আমি হুজুরে অনেক ভুল মনে করছিলাম এক সময়, ওনার প্রতি একটা খারাপ ধারণা আমার হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। তাই বললাম, ভাই কি হয়েছে? কয়েকদিন আমি দরবারে আসছি, পিছনে নারিকেল গাছ আছে, এখনো আছে মনে হয়, একটা বড় বড় নারিকেল গাছ ছিল। তো আমাদেরই এক পীর ভাই, বাবা জালালুরি এক মুরিদ, ওনার নাম হইল কালাই ঢালি। তো অনেকে কালাই ঢালি সবাই তো আমরা চিনি।
ওই কালাই ঢালি নারিকেল গাছে উঠছে, নারিকেল পাচ্ছে। বাবা জানলান ছিলেন বাড়ির ভিতরে, আপনাদের অনেকের খেয়াল নেই, বাড়ি কিন্তু ওইদিকে অনেক ভিতরে ছিল। হ্যাঁ, যারা আগে আমার ভাই বোন তারা দেখছেন। উনি কেমনে দেখছেন জানি না, বললো যে হঠাৎ দেখে কি হুজুরে বাড়ির থেকে ছাতি হাতে বাইরেছে, বকাঝকি করতেছে কালাই। কালাই তো নারিকেল গাছের মাথায় উঠছে, খুব বকা দিতেছে আর দৌড়াইতেছে। পরে তো কালাই ভয় পায় তাড়াতাড়ি গাছের থেকে নাইমা দিছে দৌড়। সে আর পারতে পারে নাই, কিন্তু বাবা জাল লড়ে তারা পিছনে পিছনে দৌড়ায় আর খুব অকথ্য ভাষায় গালাগালি করে। আমি খুব অসন্তুষ্ট হইলাম যে হুজুরের এরকম ব্যবহার। নারিকেল পাড়তে উঠছে, এত হাজার হাজার নারিকেল গাছ, আপনি তো এরপরে ভক্তরা কত নারিকেল দেওয়া যায়, নারিকেলের তোর অভাব নাই। উনি একটা নারিকেল নেড়ে পাইরে দিত, এই জন্য হুজুর এত রাগ হইল। ওরা পিছিয়ে দৌড়াইতেছে, হুজুরে তো দৌড় দিতে পারে না, তারপরেও দৌড়ে ওরা ধরতে চায়, মারবো আর বকতেছে। কালাই তো দৌড় দিছে। পরে অবস্থার দেখা আমার মনটা খারাপ হইল যে হুজুর কেমন লোক, বুঝো নাই যে এত নারিকেল গাছ তার বাড়িতে, ভক্তরা হাজার হাজার নারিকেল, উনি একটা নারিকেল দিয়ে হুজুর তারে মারবো, পিছনে দৌড়াইতেছে, বকাদুকি করতেছে। পরে আমার সামনে হুজুরে পড়ছে, বাবা জালানুরের সামনে ওই করিম কারানি। তখন ভাই হুজুর আপনি এরকম করতেছেন কেন, এত রাগ হয়ে গেলেন, এত বকাঝকি করতেছেন, উনি নাকি একটা নারিকেল নিত, কি হইতো, আপনার নারিকেলের তো কোনো অভাব নাই। তারপরে তো নারিকেল পারতেও পারে নাই, গাছের থেকে একবার দৌড় দিচ্ছে, কিন্তু আপনি ওরে বকাই দিতেছেন, এখনো দৌড়াইতেছেন মারার জন্য। কি হয়েছে হুজুর আপনি এরকম করতেছেন কেন? পরে উনি বললো কি যে করিম, তুমি আমার এই কথাটা জিজ্ঞাসা করলা, তবে একটা কথা তুমি শুনে দাও, যে কি আজকের পরের থেকে দরবার শরীফের সীমানার মধ্যে যদি কোনো গাছে কালাই উঠে, কালাই সেই গাছে টিয়া পুরা করে দেবো। বুঝতে পারছেন কথাটা? আজকে যে আমি ওর বকাঝকি করলাম, মারতে তো পারলাম না, এরপরে দরবার শরীফের সীমানার মধ্যে কোনো গাছের উপরে যদি উঠে, যে গাছে উঠবো ওই গাছের থেকে পুরা করে দেবো। এই কথাটা শুনলাম, আমি মনে মনে করি হুজুরের আগের চলে বইতেছে, এটা কেমন কথা হইল। কিছুদিন পরে আমাদের যে নদীর পাড়ে এক্সচেঞ্জ করা ছিল, আপনারা দেখছেন কিনা, অনেকে টেলিফোনের একটা এক্সচেঞ্জ করছিল, ওইটার কোনায় একটা বড় জাম গাছ ছিল, ওই কালাই ঢালি জাম গাছ উঠছে, বেশি উপরে না, 4-5 হাত উপরে উঠছে। হ্যাঁ, ওই তো অল্প কিছু উপরে, বেশি উপরে না, পরে গাছের থেকে পড়ে গেছে। আমরা খবর পাইলাম যে কালাই গাছের থেকে পড়ছে, খুব ব্যথা পাইছে, দম ছাড়তে পারে না। গেলাম, দেখলাম ওনার বাড়িতে নিয়ে গেছে, এই কাছাকাছি বাড়ি। আবার একটু দেখতে গেলাম ওনার বাড়িতে, আমরা তো ছোট ছোট তখন। এরপরে ঘন্টা 2 পরে শুনি যে কালাই মারা গেছে। বুঝতে পারছেন? আমরা তো আর জানি না যে করিম কানানির সাথে এই কথা হুজুরে কয়ে গেছে। তখন হুজুরে আছে, তখন বাবা জালানুরে আছে, মারা গেছে। করিম কানানি তো এই জিনিসটা শুনছে। এই ঘটনাটা আমার সাথে বললো যে দেখেন, আমি তো হুজুরে খুব ভুল বুঝছিলাম, হুজুরে এত রাগ হয়ে গেল, আরে মারার জন্য পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে। আর আমার এই কথাটা কইলো, একদম বাস্তব প্রমাণিত হইল। উনি যে আল্লাহর ওলি, আমি প্রথম বুঝতে পারি নাই। ইকবাল ভাই, উনি কিন্তু মস্ত বড় আল্লাহর ওলি। আমার জানো এই কথা বলছে যে আল্লাহর ওলিরা অনেক সময় ভক্তদেরকে গালাগালি করে, ভক্তরে মারে। বুঝতে পারছেন? অনেক সময় ভক্ত না বুঝে সে মনে মনে দুঃখ পায় যে আমার পীরে আমার বকলো, মারলো। কিন্তু আমার জানো ভাই কয়, তুমি তো বুঝো না, তোমারে মারে না, তোমার বিপদকে মারে। আল্লাহর ওলির দৃষ্টিতে এটা আসছে যে তোমার উপর একটা বিপদ আইতেছে, তখন তোমার বকাঝকি করে, তোমার মারে, ওই বিপদকে মারে। ওই বাবা জালানুর যদি সেদিন ওরে মারতে পারতো, সেদিন দিয়ে কয়টা বাড়ি দিত, দিলে ওনার এই মৃত্যুটা ফিরে যেত। বিশ্বাস করেন? এই জন্য উনি দৌড়াইছে, ওনার ঠেকা পড়ছে, নিজেরই তো মরি, কিন্তু ওরে মারতে চাইছে। ওরে যদি আমি 2টা বাড়ি দিতাম, এই বাড়ির ছেলে সুরেশ্বরের মাফ করে দিত। কিন্তু রোজার সামনে উঠছে গাছে, এই বেদবিটা জানো মাফ করে নেই। নিজের মুড়ি তার মায়া নাই, আছে না, কিন্তু এই জন্য তারা মারতে চলেছে। আপনারা কোনো সময় ভুল বুঝবেন না, আল্লাহর ওলিরা এরকম ব্যবহার করে। অনেক সময় ভক্তের একটা জিনিস দেওয়া যায়, ভক্ত মনে করে আমার এই জিনিসটা নিয়ে গেল, হেরা তো লোক, কিন্তু তা না, এটা ভক্তের প্রতি দয়া এই জিনিসকে রক্ষা করে। আরেকটা কথা বলি,
কুসুমপুর এলাকায় দুখাই ব্যাপারী নামে বাবার একজন ভক্ত ছিল। আস্তানায় থাকতো, হয়তো যারা আগের লোক দেখছেন, হলুদ কাপড় পরে থাকতো, মোটামুটি স্বাস্থ্যবান। উনার বাড়িতে বাবা বেড়াইতে গেছে, বাবা জালাল এমন সফরে যাইতো, তো বেড়াইতে গেছে, বেড়ায় খাওয়া দাওয়া করে টেরা এখন রওনা হইব। উনি বাবা জালাল নুরিরে 500 টাকা নজর দিছে। এখন থেকে ধরেন 40 বছর আগে, অনেক না, 500 টাকা বহু বড় গৃহস্থ ছিল। খাওয়া দাওয়া করে বাইরে হয়েছে, 500 টাকা নজর দিয়েছে। বাইরে হওয়ার সময় ওনার সামনে দেখেন যে একটা বড় বিল্ডিং, হাফ বিল্ডিং, উপরে টিন, এমনি বিল্ডিং করা। তো বাবা জালাল জিগায়, দুখাই এই বিল্ডিং এর মধ্যে কি? বাবা এটা ভরা বোঝাই পাট পেয়েছে, গৃহস্থ তো অনেক পাট পাইছে, পাট রাখছে এর ভিতরে, পুরা বিল্ডিং ভরা পাট। কত মন হইব? যে বাবা 500 মন পাট হইব, 500 মন পাট। তখন বাবা জালাল নাকি কয়, দুখাই তুই আমার 500 টাকা দে, প্রতি মনে 1 টাকা করে আমার 500 টাকা দে। তখন দুখাই করে, তোমার তো আমি 500 টাকা নজর দিছি, তুমি আবার টাকা চাও কেন? তোমার টাকার লোক একটু দুষ্টামি করে, দিব না আমি টাকা তোমারে। তাও কয় না, তুই দে আমারে, 500 মন পাট আছে তো, তুই 500 টাকা আমার দিয়ে দে। সে দিল না। এই কাহিনীটা বলছে আমার জৈনুদ্দিন দরবেশ, উনি তখন সেখানে ছিল। দেখছেন আপনারা কেউ জৈনুদ্দিন দরবেশ? দেখছেন, বাবার খুব ভক্ত করি। সে দিল না। তারপরে বাবা রওনা দিয়ে চলে আইছে তালতলা ঘাট। ওর থেকে খুব দূরে না, 1.5 মাইল 2 মাইল হইব মনে দূরে, সেই বাড়ি থেকে আইছে। ঘাটে বইছে, লঞ্চ দেরি আছে। আচ্ছা, যাই হোক। এরপরে বাবা জালাল নুরি জৈনুদ্দিন দরবেশের, জৈনুদ্দিন তুই আবার যা ওর বাড়িতে, লঞ্চ তো নৌকার দেরি আছে, লঞ্চের দেরি আছে, যাই বল যে বাবা তোমার 500 টাকা দিতেই বলছে, দিতে হইব তোমার। জৈনুদ্দিন গেছে, উনি খুব হাঁটতে পারতো, এই সুরেশ্বর থেকে আহিনটা সিলেট গেছে না, খুব দ্রুত হাঁটতে পারতো। গেছে কি, ভাই তুমি কি জন্য সবার কয়েছে, ভাই তোর বাবাই 500 টাকা দিতেই বলছে, এটা দিতে হইব, তোর মাপ নাই। পরে কয়েছে, আমি তো নজর দিচ্ছি যা দেওয়ার, ওনারা তো টাকার লোক কেন, আমি দেবো না, না করে দিছি না, আমি তো আগেই না করছি, দিলে তো দিতেই পারতাম। দিল না। আবার দরবেশ চলে আইছে। কতক্ষণ পর নাকি আবার বাবা জালাল জৈনুদ্দিন তুই আরেকবার যা, আবার যা। তো আবার গেছে ওই বাড়িতে, বাবা কিন্তু ঘাটেই বসা। যাওয়ার পরে এইবারও সে ফিরাই দিছে, আমি না করছি না, আমি দেবই না, যত কথাই কও, তাহলে আমি টাকা দিব না, আমি তো দিছি, নজর তো দিছি। পরে আইসা পড়ছে। এরপরে নাকি আবার কতক্ষণ পরে কয়, জৈনুদ্দিন তুই আবার যা। পরে জৈনুদ্দিন খুব রাগ হয়েছে, তুই পাইছ কি? ওই দিব না টাকা, তোমার তো টাকার লোক কেন, বারে বারে পাঠাও, না করে দিতেছে, কেন পাঠাও, আমি আর যাইতে পারবো না। পরে জালাল নুরি বাবা বলে, জৈনুদ্দিন তাইলে কি ওর টাকা নিতে না খরচ? হ বাবা, ওর টাকা আমার দরকার নেই, কি জন্য নেব? আপনি একবার কইছেন তো দিয়ে দিত, সে দেয় না, কেন বারে বারে তার কাছে পাঠান? তুই কি না খরচ টাকা নিতে? হ বাবা, টাকা নেওয়ার দরকার নেই। তখন কয় চল তাহলে যাই গিয়া। আইসা করছে 2 থেকে 3 দিনের মধ্যে আগুন লাগে, ওনার পাট গুদাম ছাই হয়ে একটা পাটও ছিল না, একটা পাটও ছিল না, সব চলে গেছে। এরপরে কান্দতে কান্দতে দরবার আইছে, আমার সব পাট জ্বলে গেছে, তুমি এটি জ্বালাইছো। আমি জ্বালাইছি, তোর তো আগে কইছিলাম আমার 500 টাকা দে, 500 মন পাটের যায়, তুই তো আমার দেশ নাই। কেমন হ্যাঁ, কি টাকার লোক এরকম করছে? আপনারা এটা মনে করেন বুঝেন না, পীর মুর্শিদের খেলা কেউ বুঝে না, কে বুঝে তার লীলা খেলা? যে জ্ঞানী সে বুঝে, যদি সে জ্ঞানী হইতো চিন্তা করতো হুজুরে বারে বারে আমার বিপদ। কেমন কেউ কাছে তো চায় না আমার 500 মনের জন্য 500 টাকা দেয়, সে তো ইশারা কথা কইছে, বুঝে নাই। ভেঙে কইব যে তোর গুদামে আগুন লাগবে, টাকা দে, তাহলে বদনাম কইতে যে হুজুরে দেখো আমার বরদোয়া দেয়, আমার গুদামে আগুন লাগার কথা কয়। বাবা জালাল নুরি দেখছে না, এই জন্য কইছে 500 মনের জন্য 500 টাকা দে, আর ভাইকা কয় নাই। এরপরে ওনার এই গুদামে আগুন লাগা সব পাট করে গেছে।
এই জন্য আমার জানো ভাই কইছে যে তোমরা মুর্শিদকে ভুল বুঝো না। মুর্শিদ এরকম করে অনেক সময়, তোমার কাছে টাকা চাইতে পারে, পয়সা চাইতে পারে, একটা জিনিস চাইতে পারে, কিন্তু এটা কিন্তু তোমার এই জিনিসের প্রতি মায়া। এটা প্রমাণ হয়েছে না, এই পাটের উপরে তার মায়া, যে তুই 500 টাকা দিলে ওটা বাইরে কয় নাই, কিন্তু তোর পাটটা বাচ্চা দেব। এটা কেন জানো? মুর্শিদকে দিলাম, এই যে পাটের জন্য নজরানা দিলাম, পাটের দায়িত্ব এখন কার হইলো? মুর্শিদের হয়েছে না? পাট তো আর আমার না, আমি তো পাটের জন্য তারে খাজনা দিলাম। মুর্শিদের খাজনা দিলে, মালিকের খাজনা দিলে সেই জমি নিলাম হয় না? হ্যাঁ, সরকারের খাজনা যদি না দেয় জমি নিলাম হবে না? ও কিন্তু দেয় নাই। বুঝতে পারছে বাবা দালাল লড়ি যে আমার পাট গুলা পুড়া যাবে, এই জন্যই কইছে যদি আমার 500 টাকা দিয়ে দেয়। দেয় না। আমরা যেন এরকম ভুল না বুঝি, ওলিয়া কামেল এরকম ব্যবহার করে আমাদের সাথে করে, আমরা যেন তাদেরকে ভুল না বুঝি। বাবা জালালুরি মস্ত বড় আল্লাহর ছিলেন। একদিন এখানে বসা, এই বকুলতলায় বসতো, দেখছেন তো, একটা চেয়ারে একটা সোফায় বসা থাকতো। আমার পীর ভাই মঙ্গল মাঝি, তারপরে আছে কি খান জানি, মনসুর খান, তারপরে আরো 4-5 জন এরকম ভক্তরা বসা। এমন সময় এক লোক 2টা নারিকেল নিয়ে আইছে, আইনা বাবারে দিল, বাবা নারিকেলটা নিয়ে এসেছি আপনার জন্য দিয়া, তারপরে সালাম টালাম করে চলে যাইতেছে। তো ওই মঙ্গল মাঝি, মনসুর খা, এরা 3-4 জন বসেন তো, এরা কইতাছে এই তো আপনি বয়ে বয়ে খান, কোনো কষ্ট নাই, কিছু নাই, এই মানুষের না দেওয়া যায়, বুঝেন নাই? পয়সা রয়েছে, নারিকেল দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। নারিকেল দেওয়া গেছে, আম কইতাছে ঘরে বয়ে রয়েছে, দিলে মিলে আপনার কোনো কষ্ট নাই, কিছু নেই, আমরা কত কষ্ট করে চলি, নারিকেল আপনাকে দেওয়া গেল বিনা খাটনিতে, বিনা কাজে। পরে কয় এই কথা কেন কইলি? আমি বিনা কাজে বিনা খাটনিতে বয়ে বয়ে খাই, বুঝতে পারছেন? নারিকেল দিছে, হের কাছে নারিকেল আপনাদের দিয়ে গেল, আপনার তো কিছু কষ্ট করেন নাই, উনি কষ্ট করে গাছ লাগাইছে, নারিকেল এসে, এই তো আপনার শান্তি। আর আমার বয়ে থাকেন, চলেন, খা, এই দুষ্টমি করে কয়। তখন বাবা জালালুরি কয় আমি কিছু করি না, না বিনা কাজে আমার চলে, তো আপনি কি করেন? পরে লোক তো গেছে গা, দূরে গেছে গা, কয় ডাকতে, যে নারিকেলটা দিয়ে গেল ওরা ডাক আমার কাছে, ডাকতেছে ভাই তাড়াতাড়ি আহেন, বাবাই ডাকে, সামনে আইছে। এখন কয় জিগাওরে নারিকেলটা কেন দিয়ে গেছে, কি কারণে নারিকেল আনলো আমার জন্য? জিগায় ভাই নারিকেল আনছেন কি এর লেগা? কয় কি যে ভাই আমার গাছের প্রত্যেকটা নারিকেল কটায় খাইতো, কটা জানেন? কটা মানে একটা পোকা আছে, নারিকেল গুলা খায়, নারিকেল সব পুড়া যায়, নারিকেল আর বড় হয় না, ওই কাঁচা থাকতে পুড়া যায় গাছ। এখন এই অবস্থায় একটা নারিকেলও থাকে না। পরে আমি মানত করছি যে বাবা আমার নারিকেল গুলা যদি আর নষ্ট না হয়, ভালো থাকে, তো আপনার জন্য 2টা নারিকেল আমি দেবো। মনে মনে এই জিনিসটা মানত করছি, এরপরে থেকে আর খায় নাই। নারিকেল ভালো হয়েছে, 2টা নারিকেল দিয়েছি। বুঝতে পারছেন কথাটা? এখন বাবা জালালুরি কয় জ্বর গাছে যে কটায় খাইতো, কেমন মানছে আমার কাছে, আমার 2টা নারিকেল খাওয়াইবো, আর যদি আর কটায় না ধরে, জিগা কটা খাদাইছে কে? আমি ওর গাছের কটা খাদাই নাই, হ্যাঁ খাদাই নাই না, খাদাইলে তো আর খাইলো না। যেদিন থেকে কইছে বাবা তোমার দিব 2টা নারিকেল, নারিকেল আমার গাছ যদি নষ্ট না হয়, এরপরে তো আর খায় নাই। এই কথা বাবা কয়েছে, তোরা যে কইলি আমি বিনা খাটনিতে বয়ে বয়ে খাই, আমি ওর গাছের কটা দৌড়াইছি, ধরে নাই, এই জন্য তো আমার 2টা নারিকেল দিয়ে গেছে। তোমরা মনে করো যে আমি খুব আরামে থাকি, আমার কিন্তু অনেক কষ্ট। আমার পুরা ভক্তবৃন্দকে যে যেখানে আছে, যার যে বিপদ আপদ সবকিছু আমার দেখতে হয়, করে না মোর্শেদ? করে। আপনারা বিপদে করে ডাক দিয়ে দেখেন। আমি একজনের সাথে কথা বলছি, আমার বাবা সুরেশ্বরীর ভক্ত, চাঁদপুর, অনেক বয়স, 100 বছর বয়স ওনার। গেছে চাঁদপুর বাড়িতে, উনি শুনে আইসে দেখা করতে, 2 জন, দুজনে জানুয়ার শেষ। পরে একজনকে কইলাম যে আপনার বাবার কথা কিছু কর, তার সাথে চলছেন, দেখছেন, যে একটা কথা কর। তখন উনি কয় যে কি করবো বাবার কথা, তার মতো দয়ার দর এই জগতে নেই। কি হয়েছে? হুজুর আমার ছেলে লন্ডন থাকে, তার ছেলে লন্ডন থাকে, এমন কঠিন অসুখ, আমার চিঠি লিখছে, বাবা আমার এত অসুখ,
আমি বাঁচব না, ডাক্তার বলছে তুমি বাঁচবা না, তো চিকিৎসা নেই এই রোগের, আমি তো বইটা দেবো, আমার টাকা দোয়া করে। অনেক আগে কথা, ব্রিটিশ আমলে। পরে কয়েক চিঠি পায়া আমি কি করব, চিঠি পায়া সে কি করব, ছেলে বইটা দেব। পরে করছে কি, আমার তো একজন আছে দুনিয়াতে দরদি। কে আছে দরদি? মোর্শেদ সুরেশ্বরী। কেমন মোর্শেদের মতো দরদি কিন্তু হবে আর হবে না। আমার যারা হবে কইছে ইহকালে পরকালে সর্ব অবস্থায় মোর্শেদ তোমার সঙ্গের সাথী, জীবনের সঙ্গের সাথী, বন্ধু বান্ধব অনেক পাওয়া যাবে, পরকালে পাওয়া যাবে। হ্যাঁ, কবরে ঢুকলে হাসরে মিজানে কে থাকবে সঙ্গের সাথে? আমার মোর্শেদ, আমার সুরেশ্বরী আমার সঙ্গের সাথে থাকবে। আমরা এই জন্য কিন্তু মোর্শেদের কাছে করি না, টাকা পয়সা লেগে করি। হ্যাঁ, মোর্শেদের চেয়ে বড় বন্ধু আর কেউ নাই। আমরা কিন্তু তারা বুঝি না, আমরা দুনিয়ার বন্ধু, দুনিয়ার শান শওকত অনেক বড় মনে করি, কিন্তু মোর্শেদ যে কত বড় দরদি বন্ধু, তার মতো বন্ধু নাই। উনি কয় আমার বন্ধু তো আর কেউ নাই, এই বিপদে ছেলেটা বইটা দেবো। আমি দরবারে গেলাম, বাবা জানো তখন নাই, সুরেশ্বরী বাবা জাহেরা ভাবে নাই, পর্দা হয়ে গেছে। রওজায় আয়সা কয়েক ভক্তিটা বইটা কান্দাছে, ওনার মুখে শুনছে, বানানো কথা না, আরেকজনে শুনছে, আরেকজনে শুনছে, ভক্তি দিয়ে কান্দাছি। পরে ভক্তি দিয়ে কান্দাছি তো হঠাৎ আমার পিঠের মধ্যে কে জানি একটা থাবর মারছে ধরে, এই ওঠ। আমি ভয় পাই সব গেছি, কে মারলো আমারে, ওঠ করলো, ফাঁকে উঠে গেছি। উঠটা চাই আমার সুরেশ্বরী বাবা আমার সামনে দাঁড়ায় হয়েছে। বাবা সুরেশ্বরী স্বয়ং যা, এই দুনিয়ার যতদিন আছে তোর পোলার আর এই রোগ থাকবো না, দুনিয়ার বুকে যতদিন আছে তোর পোলার এই রোগ থাকবো না, অন্য রোগে মরলে বড়, এই রোগ আমি সহায় দিলাম। এই কথা বাবা আমার খবর দেয়া করলো, ফাঁক দিয়া খাড়াইছে, হায় রে বাবাই এই কথা করলো। এরপরে আমার ছেলের রোগ ভালো হয়েছে। কেমন এইরকম দরদে আমাদের দয়ার মুর্শিদ বাবা সুরেশ্বরী, বাবা জালাল নুরি, আমরা কি তাকে বলতে পারি? এই জন্য আজকে এই যে স্মরণ সভা, বাবা এই টাইমে দিয়েছেন আমাদেরকে সকলকে ছেড়ে, আমাদের আমরা চোখের পানি ফালাইছি, কাঁদছি, কিন্তু বাবা কি বলতো মনে পড়ে, আগে যখন একটু অসুস্থ হইলে আমরা কান্দাকাটি করতাম, জানুবার কাছে কান্দতাম, হুজুর ওয়াইসি পাকের কাছে কান্দতাম তার হায়াতের জন্য, আবার সুস্থ হয়ে যেত। পরে যে সময় ইন্তেকাল করলেন, যেমন যখন ইন্তেকাল করে ওই সময় এরকম অসুস্থ আমরা কান্দাকাটি করি। বাবা জানলাম কিন্তু তোরা আর আমার লেগে কান্দিস না, আর কান্দিস না, দুনিয়া এখন আর আমার ভালো লাগে না, বুঝছেন, এখন আর ভালো লাগে না, আমি থাকুন না, আর আমার জন্য কান্দিস না, আমার তোরা রাখতে চাইস না। এখন পরে তো বুঝলাম যে থাকুন, আমরা কামলেও কোনো লাভ হইব না। আমার হুজুর ওয়াইসি পাকের এক আওলাদ, উনি আসতেন, উনিও চলে গেছেন ওনার মাজার এখানে। বাবার যখন প্রথম অসুখ, ঢাকা হসপিটালে নিচে খুব খারাপ অবস্থা, বেহুশ অবস্থা, আমরা এখান থেকে নিছি। তো ওনার কাছে কইলাম হুজুর বাবার এই অবস্থা, উনি কয় কি ওনার কিচ্ছু হইব না, আপনারা নিশ্চিত থাকেন, ওনার কিছু হইব না। উনি ঢাকা রইল, দেশে যায় নাই, বাবা হসপিটালে, হসপিটাল থেকে খবর এলো নাই, কিছু নাই, উনি তো চলে যাইতেছে, এরকম একটা অবস্থা। গেলাম ওনার কাছে, ফোন দিলাম, হুজুর বাবার অবস্থা খুব খারাপ, আপনি বলেন কিছু হইব না। কয় কি আমি কইছি না কিছু হইব না, ডাক্তাররা যদি বলেন বইরা গেছে আপনারা বিশ্বাস করেন না, এই কথা কয়। হুজুর ওয়াইসি পাকের আওলাদ, মানে জানোয়ার যদি মুর্শিদ ওনার আওলাদ, ডাক্তার যদি বলে মারা গেছে আপনারা বিশ্বাস করবেন না, ওনার কিছুই বলে, আমি গ্যারান্টি দিলাম। হুজুর কেমনে এত গ্যারান্টি দেন? আমার তো গ্যারান্টি না, ওনার দায়িত্ব নিয়ে নিছে উপরওয়ালারা, বাবা সুরেশ্বরী, বাবা ওয়াইসি পাক, তারা বলছে যে তোমার চিন্তা নাই, বাবা জালালুর কিছু হবে না, আমরা ওনার এই দুনিয়াতে রাখো, আরো কিছু পারে ওইটা আল্লাহ হায়াত দিতে কিছু হবে না। এই জন্য উনি গ্যারান্টি দেন। আমার সুরেশ্বরী, আমার ওয়াইসি পাক, তারা কইছে যে জালালুর দায়িত্ব আমরা নিছি, ডাক্তার মাস্টার দাম অনেক থাকো, এই জিনিসটা বিশ্বাস করেন। এই জন্য আমরা ডাক্তার দেখাও, ডাক্তারের উপরে ভরসা করো না, ভরসা কার উপরে করবো? মুর্শিদের উপরে ভরসা। সুরেশ্বরী বাবা হায়াত দিতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে, আল্লাহ নবীরা পারে, বাবা জালাল নবীরা পারে, পারে। আর যে বছরে ইন্তেকাল হয়ে গেল, তখন অসুস্থ হসপিটালে ভর্তি করছি, মেজর হুজুর আবার কইছে হুজুর
বাবার তো অবস্থা খুবই খারাপ অবস্থা। পরে আইসা দেখি না দয়াল কি করে, মুর্শিদ কি করে। পরে আমাদেরকে বলছে কি জানেন, যে ওনার জন্য যখন আমি কান্দাকাটি করছি, সুরেশ্বরী বাবা কয় ওনার জন্য এখন আর কান্দ না, ওনার অনেক কষ্ট হয়, ওনাকে আমরা নিয়ে যাবো। এখন করলো যে দেখেন আর কাছে কাজ হইব না, কারণ সুরেশ্বরী বাবা ডাইরেক্ট কথাটা করে দিয়েছিল ওনাকে এখন নিয়ে যাবো, তোমরা আর কান্দ না, কোনো লাভ হতো না, ওনার কষ্ট হয়, এই কথাটা বলছিল, ওনার এখন কষ্ট হয়, ওনারে আমরা নিয়ে যাবো। আল্লাহ রলিরা পারে। আমরা এরকম অনেক দরবার আইছি, আমরা কি তারে ভুলে যাবো? কেউ ভাই ভুললেন না, কেউ ভুললেন না, যে যেখানে থাকেন এমন দয়াল মুর্শিদের কথা কেউ ভুললেন না, ভুলবেন? আমাদের একটাই ঠিকানা, এই জন্য বলি যে আমাদের ঠিকানা সুরেশ্বর, আমাদের ইমাম সুরেশ্বরী, আমাদের ইহকাল পরকাল সর্বকাল আমাদের সুরেশ্বরী। একটা কথা আমার দয়াল সুরেশ্বরী বলছেন, এই কথা বলে আমি শেষ করি, আপনার কষ্ট হইতেছে। জানুয়া বলছেন, আমার নবীজি এই কথা বলছেন যে দুনিয়াতে তোমাদের যার সাথে যার লেনা দেনা, যার সাথে যার মায়া মহব্বত, যার সাথে যার চলাফেরা, আখেরাত তার সাথে হবে। কথাটা বুঝছেন? কে বলছেন? আমার নবীজি বলছেন, আমার জানুয়া তার কিতাবে লিখছেন, দুনিয়াতে তোমার সাথে যার সাথে দোস্তি বন্ধুত্ব, যার সাথে তুমি চলাফেরা করো, পরকালে তার সাথে তোমার হাসর নসর হবে। দুনিয়াতে যদি আমি চোরের সাথে চলি, ওই চোরের সাথে আমার হাসর নসর হবে। দুনিয়াতে যদি আমরা ওদের সাথে চলি, কার সাথে হাসর নসর হবে? আল্লাহর সাথে, সেই ওদের সাথে। আমরা কার সাথে চলি? আমরা ওদের সাথে সঙ্গ করি। আমরা এখন কারে আস্তিনা বয়ে রয়েছি? সুরেশ্বরী বাবা, সুরেশ্বরী কেবলার এই আস্তিনা নিতে বসে রয়েছি। পরকালে আমরা এই আস্তিনা নিতে থাকবো। বাবা সুরেশ্বরীর আস্তিনা, সেই আস্তিনা নিতে থাকো। কোনো ভয় করেন? ইমানের উপরে কোনো ভয় আছে আপনাদের? করেন না। সুরেশ্বরী এমনি খেলাধুলা করতে আসে নাই। সুরেশ্বরী আল্লাহ নলি, সুরেশ্বরী তার ভক্তকে মুক্তি দিয়ে গেছে। বাবা জালাল নলি ভক্তকে মুক্তি দিয়ে গেছে। এবং আমরা কি বিশ্বাস হারাবো? মোল্লা মুর্শিদা ঠুনকা ঠানকে বহুত ওয়াজ নসিহত করে, এগুলা শোনেন না, লাভ নাই কোনো। তারা কিছু জানে না। কি জানে তারা? ওই জান্নাত কেমন তাদের জাহেরা জ্ঞান, বাতিলে তো কোনো জ্ঞান নেই। আমার জানো এই জন্য পরিষ্কার বইলা দিছে, ওস্তাদ কহেন বাবু নিরখিয়া দেখো, মোর্শেদ কহেন বাবু চক্ষু বুঝে থাকো। চক্ষু বন্ধ বিদ্যায় খুলিলে কি হবে, খোলা জল এই ভেদ কবু নাই পাবে। মোর্শেদ শিখায় বাবা চক্ষু বন্ধ করে থাকো, আর ওস্তাদ বাবা ছায়া ছায়া করো। কেমন? বিদ্যাই তো দুই রকম, একটা হলো ছায়া দেখানোর বিদ্যা, কি পড়ালেখা, আর একটা হলো চক্ষু বন্ধ করে হাকিকত দেখা। তো আমার সুরেশ্বরী বাবা চক্ষু বন্ধ বিদ্যা শিখেছে। এর কাছে লেগে কইছে কিতাব পড়ো, আমার কাছে পড়াইছে কেউ কিতাব, কি শিক্ষা দিছে? বলে আল্লাহরে কি শিক্ষা দেয়? বাতিল শিক্ষা দেয়। এখন তাহলে এই শিক্ষার সাথে দুনিয়ার কোনো শিক্ষা নেই। দারোগার চোখ বন্ধ করে দেখে, চোখ খুললেও দেখে, সব দেখে। এখন আমরা তার কাছে আইছি, আমাদের ইহকালে পরকালে ভয় নাই, কিন্তু যদি বিশ্বাস করতে পারে। আমাদের তিনটা জিনিস দরকার। কি জিনিস? একটা হলো বিশ্বাস, ইমান, ইমান রাখতে হবে মুর্শিদের প্রতি। যত কঠিন কিছু হোক, ওই যে টাকা চাইছে, মনে করছে জানাল ভালো লোক না, টাকা চাই কেন? ইমান হারাইছে না? যদি ইমান শক্ত থাকতো যে চাইছে দিয়ে দেবো, কেন চাই সে জানে, আমি তো জানি না। এই জন্য ইমান, দ্বিতীয়ত হইল ভক্তি, আর তৃতীয়ত হইল প্রেম, ভালোবাসা। এই তিনটা জিনিস ছাড়া মুর্শিদকে হাসিল করতে পারবেন না। টাকা দিয়ে কিনা যায় না। যার বেশি টাকা চাই শুরু কিনা নিয়ে যেতে পারে না, টাকা দিয়ে কিনা যায় না। মুর্শিদকে পাওয়া যাবে বিশ্বাসের উপরে, ভক্তির উপরে এবং মহব্বতের উপরে। আমার যদি মহব্বত থাকে, আমার যদি ভক্তি এবং বিশ্বাস থাকে, তাহলে আমি মুর্শিদকে পাবো। এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা যেন বাবা সুরেশ্বরীকে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপন আপন মুর্শিদকে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এমন বিশ্বাস ছাড়া মুর্শিদকে পাওয়া যাবে না। মুর্শিদকে ভালোবাসি এবং মুর্শিদকে ভক্তি করি। ভক্তি অনেক, ভক্তি, বিশ্বাস এবং প্রেম, এই তিনটা জিনিস আমাদের দরকার। যদি আমরা পীর মুরিদি করতে চাই, আমরা মুর্শিদের সাথে লেনা দেনা করতে চাই। মনে থাকবো? আমি কথা শেষ করে অনেক কথা বলে আপনার হয়তো কষ্ট হয়েছে, বিরক্ত হয়েছে। আমি বলতে চাইনি, বাতি যাওয়া অনুরোধ করলো, আমি তো কিছু জানি